হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাসুদুর ব্লগ। আমরা আজ সিওলো দিয়ে 2D করার জন্য প্রত্যেকটি আইকনের বিষয়ে পরিচয় হব। তবে আজ একটি একটি করে আইকন, একটি আইকনের যা যা কাজ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে জানব। লেটস গো স্টার্ট ইট। শুরুতে আমরা যাব একটি রেক্ট্যাঙ্গেল পিস প্যাটার্ন নিব। এস প্রেস করে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমরা একটি মেজারমেন্ট এসেছে উইথ এবং হাইট। আমি পূর্বেও আমার এই টিউটোরিয়ালে এইগুলো বলেছি, তবে যেহেতু আমরা আইকন নিয়ে পরিচিত হব সেই জন্য সেটি আবার বলতে হচ্ছে। তো আমরা এখানে দেখুন আপনার উইথ এবং হাইট মেজারমেন্টটা রয়েছে। আমরা 19/95 আমরা সেই মেজারমেন্টটি নিয়ে নিলাম, যা রয়েছে এখানে তাই নিয়ে নিলাম। আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। এখন সেটিকে আপনি চাইলে কালার পরিবর্তন করে নিতে পারেন। আমি কালার পরিবর্তন করব না, সাইডের যে কালারগুলো রয়েছে সেটা বোঝার জন্য, স্পষ্ট বোঝার জন্য আপনারা কালার পরিবর্তন করে নিতে পারবেন। তো আমি প্রথমে এডিট যে আইকনটি রয়েছে সেটি কি কাজ রয়েছে এবং প্রত্যেকটি পয়েন্ট আমি আপনাদেরকে এখন তুলে ধরব। দেখুন এখানে আমরা ক্লিক করে লেফট ক্লিক করে চাপ দিয়ে ধরলে 1 2 3 4 5 6 7 7টি অপশানে কাজ রয়েছে। তো প্রথম হলো জেড এডিট প্যাটার্ন। তো আমরা যদি জেড প্রেস করে দেখুন এডিট, আমি চাইলে একটি পয়েন্ট ধরে ওইদিকে যেদিকে খুশি আমি চাইলে নিতে পারবো। যেদিকে খুশি আমি মুভ করতে পারবো। দেখুন, আচ্ছা, নাম্বার 1 এটি কাজ হলো সেটি। দেখুন আমি চাইলে পয়েন্ট যে কোনো জায়গা ধরে আমি এটি এদিক ওদিক নিতে পারবো। আসুন নাম্বার 2, আমরা সেটিতে আবার লেফট ক্লিক করে চাপ দিয়ে ধরবো। দ্বিতীয় পয়েন্ট, ট্রান্সফর্ম পয়েন্ট অ্যান্ড সাজেস্টমেন্ট। আসুন আমরা দ্বিতীয় পয়েন্টে গেলাম। দ্বিতীয় পয়েন্টে ট্রান্সফর্ম বলছে। দেখুন যখন আমি ট্রান্সফর্ম করেছি এই পয়েন্টে একটি মার্ক চিহ্ন চলে আসছে, এখানে কতটুকু মেজারমেন্ট রয়েছে সেটাকে আমরা যদি চাই এখন শুধু এই পয়েন্টটাকে আমরা যেদিকে খুশি সেদিকে নিতে পারবো এবং আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিতে পারবো। দেখুন এটি কিন্তু এখানে ধরে কাজ করবে না, এই পয়েন্টে ধরে কাজ করবে না, এই পয়েন্টটি যাবে না, পুরোটাই চলে যাবে। কিন্তু যখন আপনি পয়েন্টে ধরবেন দেখুন সেই পয়েন্টে যাবে। আপনি চাইলে এই পয়েন্টটাকে যেদিকে খুশি সেদিকে নিতে পারবেন। দেখুন যেদিকে খুশি সেদিকে নিতে পারবেন। এটাই হলো ট্রান্সফর্ম। আবার আমরা সেটিকে লেফট ক্লিক করে চাপ দিয়ে ধরবো। 3 নাম্বার পয়েন্টে যাব। 3 নাম্বার পয়েন্টে যাওয়ার পর দেখুন এডিট লিঙ্ক। এই এডিট লিঙ্কে যখন যাব আমরা যদি সেটিকে দেখুন আমরা চাইলেই কিছু করতে পারবো না। আমরা এই লিঙ্কটাকে এডিট একবারই স্টপ হয়ে গিয়েছে, লক হয়ে গিয়েছে। দেখুন এই লক হয়ে গেছে। আপনি অন্য একটি ফাইল এখানে এনে কাজ করতে পারবেন, কিন্তু এটাতে কাজ করতে পারবেন না। আমরা আবার যদি ক্লিক করি দেখুন এখন আমরা কাজ করতে পারবো। জেড প্রেস করলে এখন আবার কাজ করতে পারবো। আর যদি আমরা এ প্রেস করি তাহলে পুরো প্যাটার্নটাকে যেদিকে খুশি সেদিকে নিতে পারবো। সরি, আমরা এভাবে কাজটা করতে পারবো। আবার যাব আমরা এখানে লেফট ক্লিক করব, সরি 4 নাম্বার পয়েন্টে যাব। 4 নাম্বার পয়েন্ট এডিট কার্ভ পয়েন্ট। দেখুন বি, এডিট কার্ভ পয়েন্ট বি। আপনারা ভালোভাবে খেয়াল করবেন। এডিট কার্ভ পয়েন্ট বি, আমরা বি প্রেস করব, ভলিউমের বি। দেখুন
এটাকে যে কোনো পয়েন্টে ধরে আমরা কার্ভ হিসেবে হয়ে যাবে। এই কার্ভে যদি আপনি শিফট চেপে ধরেন তাহলে যেদিকে যাবে একদিকে মুভ করে যাবে। আর যদি শিফট না ধরে জাস্ট পয়েন্ট ধরে আপনি ক্লিক করেন, আপনি যেদিকে খুশি সেদিকে নিতে পারবেন, তবে আপনার সমান্তরাল থাকবে না, প্যারালালি থাকবে না। আর যদি আপনি শিফট চাপ দিয়ে ধরে আপনি এটাকে নেন, দেখুন প্যারালালি যাবে। দেখুন এদিকে যাচ্ছে, ওইদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, ওইদিকেও যাচ্ছে, শিফট চাপে ধরে যদি আপনি কাজটা করেন। এখন আসুন 5 নাম্বার পয়েন্ট, লেফট ক্লিক করে 1 2 3 4 5 ইরেট কার্ভ সি। আপনি যদি সি প্রেস করেন কিবোর্ডে, সি প্রেস করলে আপনি এই দেখুন এই ইরেট পয়েন্ট, আপনি যে পয়েন্টটা যেখানে ধরবেন সেখানে যাবে। দেখুন আমি যেখানে ধরেছি ওটা এখান থেকেই সমানভাবে প্যারালালি যাচ্ছে। হ্যাঁ, ইরেট পয়েন্ট, ইরেট পয়েন্ট। আপনি এই পয়েন্টটা ধরে শিফট চেপে ধরে দেখুন সমানভাবে যাবে, সমানভাবেই থাকবে, মেজারমেন্টটা শুধু পরিবর্তন হবে, সমানভাবে যাবে। পয়েন্ট ধরে নিতে পারবেন, পয়েন্ট ছাড়াও নিতে পারবেন, যে কোনো জায়গা থেকে আপনি ইরেট পয়েন্টটা করতে পারবেন। এটা আপনাকে মনে রাখতে হবে। 2D যদি না জানেন আপনি 3D করে কোনো লাভ নেই, আপনাকে 2D আগে জানতে হবে। সিওলো যদি করেন আপনি আরেকজনে আপনাকে প্যাটার্ন করে দিবে, আপনি 3D করবেন, এই করার কোনো মূল্য নেই, অযথাই শুধু সময় ব্যয় করবেন, এটার পিছে কোনো লাভ নেই। আপনাকে 2D জানতেই হবে। 2D যদি না জানেন আপনি সুন্দর প্রেজেন্টেশন, সুন্দর ভালো 3D তৈরি করতে পারবেন না কখনো। চলুন আমরা আবার যাই সেই আইকনে, আমরা লেফট ক্লিক করে চেপে ধরব, ধরে এখন দেখব স্মুথ কার্ভ। স্মুথ কার্ভে যখন আমরা ক্লিক করব, এই দেখুন এই কার্ভটাকে, এখানে কিন্তু কার্ভটা বি ছিল, আমি কন্ট্রোল জেড দিয়ে দেখাই। দেখুন এখানে বির মতো একটা পয়েন্ট, এই যে পয়েন্ট, এটা বির মতো, এখানে একটা বির মতো একটা পয়েন্ট হয়েছে, এখান থেকে সোজা আসছে, এখান থেকে এসে আস্তে আস্তে এটা কার্ভ হয়েছে। এখন এই স্মুথ পয়েন্টে যদি আমি এইটার উপর ক্লিক করে আমি সামনের দিকে বা পিছনের দিকে সামনের দিকে টান দেই, দেখুন এটা কি হবে, স্মুথ হবে। এটা একটা শেপের সাথে সমান্তরাল হবে, প্যারালালি হবে, মিলে যাবে, স্মুথ হবে। দেখুন এই পয়েন্টটা ধরে আমি যদি একটু এদিক ওদিক টান দেই, কি হলো, স্মুথ হলো, স্মুথ হয়ে যাবে এবং মিলে যাবে শেপটা, পয়েন্ট আর থাকবে না। আচ্ছা, তারপরে আসি আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পরে লাস্ট যে পয়েন্টটা 7 নাম্বার পয়েন্ট, এক্স, অ্যাড পয়েন্ট স্প্লিট লাইন এক্স। আমরা যদি এক্সে এখন ক্লিক করি, দেখুন কি দাঁড়ায়, এক্সে আমরা ক্লিক করলাম, দেখুন আইকনের মাঝে সেটা পরিবর্তন আসছে। দেখুন এইটা, এই পয়েন্ট ধরে এই একটা পয়েন্ট দিলাম, 2টা পয়েন্ট দিলাম, 3টা পয়েন্ট দিলাম, এই পয়েন্ট ধরে এখান থেকে ধরলাম, আমরা মেজারমেন্টটা দেখলাম এটা কত আছে, এতটুকু, এতটুকু দূরে। আমরা এখানে যদি এই আরেকটা পয়েন্ট দিব, রাইট ক্লিক করি, এই একটা ফরম্যাট চলে আসবে। আমরা কতটুকু দূরে দিব এই পয়েন্টটা, 5 ইঞ্চি দূরে দেব, দিয়ে ওকে দিয়ে দিব। দেখুন এই 5 ইঞ্চি দূরে আপনি যখন যাবেন, 5 ইঞ্চি দূর পয়েন্টটা হয়ে গিয়েছে। ঠিক এরকমভাবে আমরা এখানে দিব, দেখুন এই 10 ইঞ্চি, আমরা এখানে একটা পয়েন্ট দিলাম, দিয়ে দিলাম। এখন যদি আমরা এই পয়েন্টটা এখানে একটা পয়েন্ট দিই, এই পয়েন্টটা এখানে নেওয়ার পর রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে দেখুন 25.93 আছে, 25.93 আছে। এটা যদি আমরা এখান থেকে এটা কতটুকু দূরে দিব,
আমরা দিব এটা 20। দেখুন 20 দূরে কিন্তু এটা অলরেডি অটোমেটিকলি এখানে দেখুন এই যে 20 দূরে কিন্তু চলে আসছে। 20 মেজারমেন্ট সে অটোমেটিকলি নিয়েছে। এখন আমরা ওকে দিলেই এটা হয়ে যাবে। এখন এখানে ধরুন 20 কিন্তু এখানে মেজারমেন্ট রয়েছে। আপনারা এটা চেক করে দেখতে পারবেন। আজ আমরা ইরেট পয়েন্টের যে কয়টি টুল রয়েছে, ইরেট পয়েন্টের যে কয়টি টুল রয়েছে, ইরেট প্যাটার্ন, ইরেট ট্রান্সফর্ম, ইরেট লিঙ্ক, ইরেট কার্ভ, ইরেট ইরেট স্মুথ কার্ভ, এডেট পয়েন্ট, স্লিপ লাইন। আজ আমরা 60টি পয়েন্টের কাজ আপনাদেরকে তুলে ধরলাম। এই 60টি পয়েন্টের কাজ আপনি আজ জানতে পারলেন। এটা আপনাকে মনে রাখতে হবে যে 2D আপনাকে জানতে হবে। 2D যদি না জানেন আপনি 3D কখনো সুন্দর 3D করতে পারবেন না। আর আজ আমার পরবর্তী টিউটোরিয়ালে আপনি প্রত্যেকটি আইকনের বিষয়ে আমি এক এক দিন এক একটি আইকনের যা যা কাজ রয়েছে সব বিষয়ে তুলে ধরব। আপনারা সিরিয়ালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে যাবেন, ভিডিওটি দেখে যাবেন সিরিয়ালি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি প্রত্যেকটি ভিডিওতে একটা কথা বলি, আপনার আশেপাশে থাকা অনেক ছোটো ছোটো এতিমখানা রয়েছে, তাকে সেখানে সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন। ভালো থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।